তো আগের পার্টে তো তোমরা দেখলেই আমরা কিন্তু কোনো প্ল্যানিং ছাড়াই চলে এসেছি দীঘায়, আর এসে চেক ইন করেই কিন্তু চলে এসেছি সমুদ্রে। আর আমি ভাইকে কোলে করে কেন জানো জলে নামিয়েছি, ও না ছোটোবেলায় একবার পুরী গেছিলো আর ওর মাথার ওপর থেকে সমুদ্রের জল চলে গেছিলো, তারপর থেকে ও জল দেখলে পরে না প্রচণ্ড ভয় পায়। চলো পাড়ে বসে একটু মজা করি। আর এবার না আমি দীঘায় গিয়ে কাঁকড়া খেয়েছিলাম সমুদ্রের ধার থেকে, এটা ফার্স্ট টাইম ছিল। তো যাই হোক, দেখো সমুদ্র থেকে এসে কিন্তু ফ্রেশ হয়ে করে নিয়েছিলাম দুপুরের লাঞ্চটা। আর আজকে লাঞ্চে আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি, তার সাথে মাটন কষা। অনেকটা ভোরে বেরিয়েছি, তাই লাঞ্চ করে একটু সবাই মিলে রেস্ট নেব, আর তারপরে সন্ধ্যাবেলায় যাব কিন্তু বিচের ধারে আবার ঘুরতে। আর এখানে আমি আর ভাই কিন্তু পুরো রেডি হয়ে গেছি, আর এবার নিচে গিয়ে আমরা একটু দোলনা চড়বো আর তোমাদেরকে আমাদের হোটেলের প্রপার্টিটা একটু ঘুরিয়ে দেখাবো। ওল্ড দীঘার হোটেল ডলফিন বেশ অনেকই পুরনো, কিন্তু এখানে কিছু রেনোভেশনের কাজ হচ্ছে, মেবি সুইমিং পুলের কাজ হচ্ছে। এখানে যেহেতু সুইমিং পুলটা নেই, আশেপাশে সবকটা হোটেলে কিন্তু সুইমিং পুল আছে। তো যাই হোক, আমি এখানে একটু দোলনা চড়ছিলাম আর ততক্ষণে কিন্তু সবাই চলে এসেছে রেডি হয়ে। আচ্ছা, আমার মতন কি তোমাদেরও দিনের বেলার সমুদ্র, ভোরবেলার সমুদ্র, রাতের বেলার সমুদ্র আলাদা লাগে? যদি তোমাদেরও আমার মতন মনে হয় তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমার না 3 বেলার সমুদ্রকে 3 রকম ভাবে সুন্দর লাগে। যাই হোক, চলো, আমি আর ভাই এখানে দুটো আইসক্রিম নিয়েছিলাম আর এরা 3 জন নিয়েছিল চা। এদের গরমেও চা খাওয়া শেষ হচ্ছে না, তো চাটাকে তারপরে গেছিলাম একটু টুকিটাকি কেনাকাটি করতে। আর এখানে দেখো কাকা আর কাকি ঝগড়া করছে, আর তুষার হাঁ করে দেখছে যে কি নিয়ে ঝগড়াটা হচ্ছে। চলো এবার হোটেলে যাই আর তারপরে ডিনারটা করে নিই। আর আজকে ডিনারে নিয়েছিলাম আমরা চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আর নেক্সট পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। টাটা।